সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একজন মানুষের ইংরেজিতে কথা বলতে যত শব্দ লাগে সেগুলো আমরা ধাপে ধাপে এই ভিডিওগুলোতে দিয়ে দিব। তো আজকে চলুন একদম সহজ দিয়ে শুরু করি। এই ভিডিওতে আমরা এমন 100টি শব্দ নিয়ে আসছি যে আপনার প্রতিদিনই কাজে লাগবে। যারা ইংরেজি বলতে চান বা শিখতে চান এই শব্দগুলো আপনার লাগবেই। এর অনেক শব্দ হয়তো আপনি জানতে পারেন, কিন্তু আমরা এখানে যেটা করব সেটি হচ্ছে দেখাবো যে এখান থেকে আরো শব্দ কিভাবে তৈরি করতে পারেন। 100 শব্দ থেকে আপনি 200-300 শব্দ তৈরি করতে পারবেন এবং তার উচ্চারণটাও কিছুটা জানার আমরা চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা একদম প্রথমে শুরু করতে চাই একটি টার্ম দিয়ে, সেটি হচ্ছে ইংলিশ ওয়ার্ডস। ইংলিশ ওয়ার্ডস বলি আমরা, তার মানে হচ্ছে ইংরেজি শব্দ। আবার আপনারা শুনবেন বারবার ভোকাবুলারি, এর উচ্চারণটা আসলে ভোকাবুলারি। তো ভোকাবুলারি না বললে আমরা ভোকাবুলারি বললেও হবে। তো ভোকাবুলারির মানে কি? ইংলিশ ওয়ার্ডস আর ভোকাবুলারি কি সেম? না, সেম না। সে কারণে আমরা নিয়ে আসছি ভোকাবুলারি মানে হচ্ছে যে একজন মানুষ কতগুলো ইংরেজি শব্দ জানে, মানে শব্দ ভান্ডার, স্টক অফ ওয়ার্ডস। লাইক কারো ভোকাবুলারি 5000, কারো 20,000। তাহলে আমরা কি বুঝবো? ওই মানুষটা 20,000 ইংরেজি শব্দ জানে বা 5000 ইংরেজি শব্দ জানে, যার যেরকম। তো আমরা যেটা বলছি যে ডেইলি ইংরেজি বলার জন্য আসলে আমাদের 2 থেকে 3,000 ইংরেজি শব্দ জানলেই চলবে। আমরা সেগুলো ধাপে ধাপে দেওয়া শুরু করছি। আজকে দিতে যাচ্ছি 100। তো সহজ একটা দিয়ে শুরু করছি আমরা, ইংলিশ ওয়ার্ডস। তারপর বললাম ভোকাবুলারি, তারপরে ডে। ডে এর অনেক অর্থ আছে, আমরা শুধু দিন নিলাম। যেমন ইন্ডিপেন্ডেন্স ডে আছে, সেলিব্রেশন ডে আছে, বার্থডে আছে, তাই না? ডেটা আমাদের লাগে। এটা অনেক সময় দিবস হিসাবে পরিচিত হয়। ডে মানে দিন। ডে থেকে কি হয়? ডেইলি, রাইট? যেটাকে আমরা বলি দৈনিক। ডেইলি মানে কি? প্রতিদিন, যেই ঘটনাটা প্রতিদিন ঘটে। যেমন আমরা বলছি ডেইলি ইংলিশ। এই যে খেয়াল করেন, ডেইলি থেকে আপনি কি কি বানাতে পারেন চেষ্টা করবেন। ডেইলি থেকে কি হয়? ডেইলি ইংলিশ। ডেইলি ইংলিশ প্র্যাকটিস আমরা যেটাকে বলি, যে আমাদের প্রতিদিন ইংলিশ চর্চা করতে হবে। ডেইলি মানে হচ্ছে প্রতিদিন। লার্ন, আমরা বলি লার্ন ইংলিশ, তাই না? লার্ন থেকে অনেক কিছু হয়, আপনি চেষ্টা করলে পারবেন। লার্ন মানে কি? শেখা। লার্ন মানে শেখা। আর স্পিক মানে কি? বলা। স্পিক থেকে আসছে স্পোকেন, স্পোকেন ইংলিশ, স্পিকার, অনেক কিছু হয়। সুতরাং স্পিক থেকে আমরা শিখবো। স্পিক মানে বলা, একই সাথে স্পিক থেকে আরো অনেক শব্দ তৈরি করার চেষ্টা করব। তো বলার পর যেটা দরকার, ইংরেজি শিখতে একটা বিষয় খুবই জরুরি দরকার। যেমন আপনি উচ্চারণগুলো যদি খেয়াল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এই মনোযোগ দিয়ে শোনার জন্য আমরা যেটাকে বলি লিসেন, মানে শোনা। লিসেন থেকে লিসেনিং হয়, লিসেনার হয়, লিসেনিং স্কিলস হয়, ইফেক্টিভ লিসেনিং হয়, অনেক কিছু হয়। সুতরাং যখন একটা শিখবেন অনেকগুলো শিখে ফেলবেন। লিসেন মানে হচ্ছে শোনা। আর ডু মানে কি? ডু মানে করা, মানে অ্যাকশন। ডু মানে হচ্ছে করা। এটা আমাদের জানতে হবে। এটা আমরা জানি, সহজ। আমরা বলছি সহজ হলো কেন দিচ্ছি? কারণ এটা আমাদের প্রতিদিন কাজে লাগে। প্রশ্ন করতে গেলে ডু তো আমাদের ব্যবহারই করতে হয়। যেমন হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? আই ডু ওয়ার্ক, আমি কাজ করি। ওকে, ওয়ার্ক মানে কি তাহলে? ওয়ার্ক মানে হচ্ছে কাজ। ওয়ার্ক মানে কাজ। আর জব মানে কি? জব মানে হচ্ছে চাকরি, পেশা, এসবকে আমরা জব বলি। আমাদের প্রতিদিনের পরিচিত একটি শব্দের মধ্যে হচ্ছে জব, জব হোল্ডার, জব অপরচুনিটি সহ নানা কিছু হয় জব থেকে। আমরা আরেকটি সহজের দিকে যাই, ফ্যামিলি। এর উচ্চারণটা ফ্যামিলি। সো এই ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। ফ্যামিলি মানে কি? পরিবার। প্যারেন্ট হয় না, কি হয়? প্যারেন্টস, কারণ এখানে মাতা এবং পিতা দুইজন আছে। সো প্যারেন্টস মানে আমরা জানি মাতা পিতা। ইনকাম, ইনকাম খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শিখি, ওই যে আমরা শিখেছি আর্নিং বাই লার্নিং। তার মানে আয় করার জন্য কি করতে হয়? শিখতে হয়। সুতরাং সেদিকে আমরা খেয়াল করব। ইনকাম আমাদের জানতে হবে, এবং ইনকাম থেকে আরো অনেক শব্দ আছে, যেমন ইনকাম জেনারেশন, ইনকাম জেনারেট, এটসেট্রা। ম্যারেজ, ম্যারেজ খুব ভালো জিনিস। ম্যারি থেকে ম্যারেজ হয়, ম্যারিটাল স্ট্যাটাস হয়। এগুলোর জন্য আমরা একবারে পারি, মানে হচ্ছে বিয়ে, আবার বিয়ে করা, দুটোই হয়। এডুকেশন, এই যে এডুকেশন বলতেছে, এডুকেশন বলতেছে না, কিন্তু এডুকেশন। এডুকেশন আসে এডুকেট থেকে, এডুকেশনাল, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশন থেকে আমরা আরো অনেক শব্দ পেতে পারি। তো এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে কি? শিক্ষাগত যোগ্যতা। টিচার, টিচ, টিচিং, টিচার বলেছি আমরা। টিচার মানে যিনি শেখান, শিক্ষক। স্টাডি, স্টাডি মানে কি? ছাত্রদের কাজকে স্টাডি করা। তো স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, আবার পড়াশোনা করা, দুটোই হবে। তাহলে স্টুডেন্ট আমরা একটু সোজা করে দিলাম, স্টুডেন্ট। স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী, বা একসাথে বলতে পারি ছাত্র ছাত্রী। ফ্যান, এই ফ্যান মানে পাখা আমরা জানি, কিন্তু আধুনিক যুগে ফ্যান বলতে কি বোঝায়? আধুনিক সময় আমরা ফ্যান বলতে বুঝাই সমর্থক। আমরা পছন্দ করি। ফ্যান বেস আর একটি শব্দ আছে, আপনারা জানেন, খুব প্রচলিত সোশ্যাল মিডিয়ায়। তো এই ফ্যান বেস কোথা থেকে আসছে? ফ্যান থেকে, যারা সমর্থক, যারা তার ভক্ত।
সমর্থক এবং ভক্ত, এটা মনে রাখতে হবে। তো ভক্তদেরকে বলা হয় ফ্যান। স্টেট, যারা বিদেশে যেতে চান তাদের এই শব্দটি জানা ভালো। স্টেট মিনিস্টার হয়। আবার মানে স্টেট বলতে একটা দেশের মধ্যে অনেকগুলা প্রদেশ থাকে, অঞ্চল থাকে, এই প্রত্যেকটা অঞ্চলকে এক একটা স্টেট বলে। স্টেট মানে হচ্ছে প্রদেশ, যেমন ভারত, আমেরিকা, এখানে কি আছে? স্টেট আছে। প্রাইম শব্দের অর্থ কি আমরা জানি, প্রাইম থেকে অনেক শব্দ হয়। সো প্রাইম মিনিস্টার, রাইট? সো প্রাইম মানে হচ্ছে প্রধান। আর প্রিমিয়াম, আমরা সবসময় এখন প্রিমিয়াম কোয়ালিটি চাই। যেমন আমাদের ভিডিওগুলোকে আস্তে আস্তে আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে নিয়ে যাব। যারা আরো ভালো ইংরেজি শিখতে চান তাদের জন্য দারুণ সব ইংরেজি চলে আসবে। সো প্রিমিয়াম মানে হলো সবচেয়ে ভালো কোয়ালিটি, যেটা সবচেয়ে ভালো মানের, সবচেয়ে ভালো গুণের, যেটা এবং যেটা দামও একটু বেশি দিতে হয়, সেটাকে আমরা বলি প্রিমিয়াম। সেলিব্রেট, সেলিব্রেশন, তাই না? এই সেলিব্রেশন মানে কি? সাফল্য উদযাপন। আমরা যখন কোনো কিছুতে সফল হই তখন তা উদযাপন করি, সেই সাফল্য উদযাপনকে বলা হয় সেলিব্রেশন। সেলিব্রেশন আছে সেলিব্রেট থেকে। আবার সেলিব্রিটি, এই শব্দটি খুবই পরিচিত, কমন, প্রতিদিন আমরা ব্যবহার করি সোশ্যাল মিডিয়ায়, সেটি হচ্ছে সেলিব্রিটি। সেলিব্রিটি মানে কি? খ্যাতিমান ব্যক্তি, যারা সোশ্যাল মিডিয়া, শুধু সোশ্যাল মিডিয়া না, সেলিব্রিটি যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখনও ছিল, যারা খ্যাতিমান মানুষ, যাদেরকে মানুষ চিনে, যাদের কথার শক্তি রয়েছে, যারা সমাজকে পরিবর্তন করতে পারেন, যারা কোনো একটা বিষয়কে গতি দিতে পারেন। সোশ্যাল মিডিয়া সরাসরি অর্থ হয়তো সামাজিক মাধ্যম, কিন্তু এটিকে সবাই বলছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়া আমরা সবাই জানি। আর কিছু জিনিস আসছে সবাই জানে একদম গ্রাম থেকে শহরে, যেমন ক্যাশ আউট, এটি খুবই পরিচিত, জানা দরকার। ক্যাশ আউটের যেই অর্থই হোক, খাঁটি অর্থ হচ্ছে টাকা উঠানো। আর ক্যাশ ইন, যেটা মোবাইল ব্যাংকিং বলা হয়, এই যে মোবাইল ব্যাংকিং আমরা একটা টার্ম জানি সবাই। ক্যাশ ইন মানে কি? টাকা জমা দেওয়া। এটা হচ্ছে মূল কথা, যে আপনার মোবাইল ব্যাংকিং এর যে অ্যাকাউন্টে টাকা জমা দেন সেটা ক্যাশ ইন, আর সেখান থেকে টাকা উঠালে ক্যাশ আউট বলা হয়। পোস্ট, এই পোস্ট শব্দটি তো সোশ্যাল মিডিয়া আসার পর আরো ব্যবহৃত হচ্ছে। পোস্টের কিন্তু অনেক অর্থ রয়েছে। পোস্ট পজিশন আমরা বলি, পোস্ট মানে হচ্ছে পথ। আবার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ছবি দেই, কথা লিখি, যেটাকে টেক্সট বলি, বা ভিডিও আপলোড করি, এটাই হচ্ছে পোস্ট। ডিলিট, ডিলিট মানে কি? এটিও খুব কমন, মুছে ফেলা। ডিলিট মানে মুছে ফেলা। ইদানিং খুবই পরিচিত একটি অ্যাব্রিভিয়েশন আমরা পাই, যেটা আমাদের সবার জানা দরকার। ডিএম মানে ডিরেক্ট মেসেজ। কোনো কিছু দরকার হলে ডিএম টু মি। এই ডিএম টু মানে হচ্ছে আমাকে সরাসরি মেসেজ দিও। ভাইরাল, ভাইরাল তো আমরা জানি, ভাইরাল আসলে ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ে, ভাইরাল ফিভার বলে, সেখান থেকে আসলে এটা আসছে, যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। যখন কোনো পোস্ট, ভিডিও যেটাই ছড়িয়ে পড়ে, তখন আমরা এটাকে বলি ভাইরাল। এই ভাইরাল মানে হচ্ছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। সোশ্যাল মিডিয়ায় যেমন আপনার একটু আগে বললাম ফ্যান আছে, আরো অনেক কিছু আছে। আবার হেটারও আছে, যারা তাকে অপছন্দ করেন। হেটার মানে সোশ্যাল মিডিয়াতে আসলে ঘৃণা করে সরাসরি এরকম বুঝায় না, আসলে বুঝায় যারা অপছন্দ করেন। ফলো মানে কি? অনুসরণ করা। আর যারা থেকে অনুসরণ করে, ফলো মানে অনুসরণ করা। আর ফলোয়ার বলি, ফলো থেকে ফলোয়ার আসছে, ফলোইং হয়। প্লিজ ফলো আমরা বলে থাকি। সো ফলোয়ার মানে হচ্ছে অনুসরণকারী। আমরা বলি প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার। তো সাবস্ক্রাইব মানে কি? সাবস্ক্রাইব মানে হলো যে আরো কোন একটা চ্যানেল হোক, কোন একটা নিউজ লেটার হোক, সেটা আসলে পয়সার বিনিময়ে সেবা নেয়া, এটাই বোঝায় সাবস্ক্রাইব। অথবা আপনি সাবস্ক্রাইব করার কারণে সে কোনো না কোনো ভাবে পয়সা আয় করতে পারবে, এটাই হচ্ছে সাবস্ক্রাইবের মূল কথা। শেয়ার, শেয়ারের অর্থ আমরা জানি যে শেয়ারিং ইজ কেয়ারিং বলি। সেই শেয়ার হচ্ছে কোনো জিনিস ভাগাভাগি করা, পরস্পরের মধ্যে শেয়ার করে খাওয়া, মানে ভাগাভাগি করে খাওয়া। আবার সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার বলতে যেটা বুঝাই, যেমন আমরা চাইবো আপনি আমাদের এই ভিডিওটি অন্যদেরকে জানাবেন, অন্যদেরকে শেয়ার করবেন। মানে কি? অন্যদেরকে জানানো। মানি অ্যান্ড হানি দুটোই আমাদের খুব প্রিয়। মানি মানে হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সাকে আমরা মানি বলে থাকি। আর্ন, ওই যে বলছিলাম আর্নিং বাই লার্নিং। আর্ন মানে আয় করা, আর্ন মানে আয় করা, লার্ন মানে শেখা। আর লার্নার মানে কি? লার্নার মানে হচ্ছে শিক্ষার্থী। লার্নার মানে কি? শিক্ষার্থী। লার্ন থেকে লার্নার হয়, যারা শিখেন। কমিউনিকেট, কমিউনিকেশন, কমিউনিকেবল, এইগুলোর মানে কি? আসলে এই কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ। আজকে বলা হয় যে পৃথিবীর যে মানুষের যে সাফল্যের মূলে রয়েছে কমিউনিকেশন স্কিলস, যোগাযোগ দক্ষতা। অন্যের সাথে আপনি কতটা ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারলেন তার উপর নির্ভর করে আমাদের সাফল্য। প্রেজেন্ট, প্রেজেন্ট আমরা সবাই টেন্সে শিখেছি। প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, এটসেট্রা। আবার প্রেজেন্টের আরেকটা অর্থ রয়েছে উপহার, আবার আরেকটা অর্থ রয়েছে উপস্থাপনা করা। সেখান থেকে আরেকটি শব্দ আমরা শিখবো, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপনা। প্রেজেন্টেশন মানে উপস্থাপনা। অফার, অফার মানে অনেক কিছু। দামের অফার হতে পারে, চাকরির অফার হতে পারে, বিয়ের
অফার হতে পারে, ভালোবাসার অফার হতে পারে। এই অফার মানে হচ্ছে প্রস্তাব দেয়া। ইন্টার অ্যান্ড ভিউ দুটো মিলে হয় ইন্টারভিউ। এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড বলে, আমরা পরে আস্তে আস্তে জানবো। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার দেয়া। জব সিকার, একটু আগে জব নিয়ে আমরা আলাপ করছিলাম। জব সিকার মানে হচ্ছে চাকরি প্রার্থী বা চাকরি সন্ধানী, তাকে আমরা বলি জব সিকার। স্যালারি মানের মতোই হানির মতোই মধুর, সেটি হচ্ছে বেতন। মাস গেলে আমরা কি চাই? কাজের বিনিময়ে বেতন চাই এবং তা দিয়ে আমাদের সংসার চলে। পজিশন, এই পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে পদ, অবস্থান। যেমন তার পজিশন খুব একটা ভালো না, মানে কি তার অবস্থান এখন এই মুহূর্তে খুব একটা ভালো না। খেলায় পজিশন আছে, চাকরির পজিশন আছে, সোসাইটিতে পজিশন আছে, নানা জায়গায় এটা বোঝায় অবস্থান, লেভেল, পদ। ক্যারিয়ার, আমরা বলি কেরিয়ার, ভারতীয়রা বলে ক্যারিয়ার এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশে ক্যারিয়ার বলে। এই ক্যারিয়ার মানে কি? ক্যারিয়ার মানে আসলে ক্যারিয়ার বোঝায় যে আপনার যে পেশা দিয়ে আপনি জীবিকা নির্বাহ করেন সেটাই আপনার কেরিয়ার। সেই পেশাকে বলা হয় আপনার কেরিয়ার। ব্যারিয়ার মানে কি? বাধা। জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা বাধা রয়েছে, ব্যারিয়ার। অ্যাডভান্স পেমেন্ট, অনেক কিছু হয়। সো অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম, আবার অ্যাডভান্স মানে হলো যেমন সামরিক বাহিনীতে এগিয়ে যাওয়া। আপডেট মানে কি? আপডেট মানে হচ্ছে হালনাগাদ করা। এর খাঁটি বাংলা হচ্ছে হালনাগাদ করা। সেটা হতে পারে সর্বশেষ তথ্য, সফটওয়্যারের সর্বশেষ প্রযুক্তি, যা কিছুই হোক, এর মূল অর্থ হচ্ছে হালনাগাদ করা। ডেভেলপমেন্ট, ডেভেলপার, এগুলো আমরা জানি। এগুলো থেকে একটা শব্দ নিচ্ছে ডেভেলপমেন্ট। এর উচ্চারণ কিন্তু ডেভেলপমেন্ট না, এর উচ্চারণ ডেভেলপমেন্ট। তো উচ্চারণটার দিকে আপনারা খেয়াল দিতে পারেন, আবার প্রথম দিকে না দিলেও অত ক্ষতি নেই। সো ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। কম্পিটিটর নানা কিছু হয়। কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা। প্রেজ করা খুবই ভালো একটি অভ্যাস। প্রেজ মানে প্রশংসা করা, এখান থেকে প্রেজ ওয়ার্দি হয়, যেমন প্রশংসার যোগ্য বা উপযুক্ত। তো এটা আমরা জানবো যে প্রেজ মানে প্রশংসা করা। এরপরে আছে জেলাস, থেকে আসে জেলাসি মানে কি? হিংসা। আমাদের সমাজে এটা খুবই প্রচলিত একটি শব্দ। সে জেলাস অফ মি, সে আমাকে হিংসা করে। এনিওয়ে, ট্রাভেলিং অনেক কিছু হয়। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা বা ভ্রমণ। ব্লগ মানে হচ্ছে কোনো বিষয়ের ক্ষুদ্র বিবরণী। ব্লগ মানে হচ্ছে কোন একটা বিষয়কে আপনি বর্ণনা করবেন কিন্তু সেটা ছোট আকার, সেটাকে বলা হয় ব্লগ। এখন নানা ধরনের আছে। ভিডিও ব্লগ খুবই জনপ্রিয়। তো ভিডিও ব্লগার যারা আছে তারা কি করে? ভিডিওর মাধ্যমে কোন একটা বিষয় বা কোন একটা স্থানকে তারা ছোট করে ক্ষুদ্র বিবরণের মাধ্যমে তুলে ধরে। ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা। ইনফ্লুয়েন্সিয়াল, যারা ক্ষমতাশালী তাদেরকে আমরা বলি ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সার মানে কি? যারা প্রভাবিত করতে পারেন, সেই মানুষগুলোকে আমরা ইনফ্লুয়েন্সার বলি, যারা মানুষকে প্রভাবিত করতে পারেন। মিডল ক্লাস, লো ক্লাস, আপার ক্লাস, কত কিছু আমরা শুনি, প্রতিদিনই এগুলো আলোচনার মধ্যে থাকে, তাই নিয়ে আসছি। মিডল ক্লাস মানে হচ্ছে মধ্যবিত্ত। রিচ পিপল, এটা আমাদের আলোচনার একটি অংশ। রিচ পিপল, রিচ কিডস, এসব নিয়ে প্রচুর আলোচনা হয়। রিচ ফ্যামিলি, তো সেটি হচ্ছে ধনী মানুষ। আর সোসাইটি মানে কি? সোসাইটি থেকে ওই যে সোশ্যাল মিডিয়া আসছে, এই সোশ্যাল থেকে সোসাইটি আসছে। সোসাইটি মানে হচ্ছে সমাজ। মেনটেন মানে কিন্তু বজায় রাখা, ধরে রাখা, চালু রাখা, সেটা হোক যন্ত্রপাতি, স্বাস্থ্য, নানা কিছু, সেটাকে আমরা বলি মেনটেন, মানে ধরে রাখা, চালু রাখা, বজায় রাখা। ডিমান্ড এন্ড সাপ্লাই, ডিমান্ডের সাথে সাথে একটি শব্দ চলে আসে সাপ্লাই, সেটা আমরা এখানে আনছি না, শুধু ডিমান্ড জানবো। ডিমান্ড মানে চাহিদা আর সাপ্লাই মানে সরবরাহ, আপনারা জানেন। সে কারণে বলছি এখানে যে আমরা 100 শব্দ বলছি, আসলে শব্দ এর ভিতর থেকে 200-300 সহজে তৈরি হয়ে যাচ্ছে। যেমন সাপ্লাই দেই নাই, কিন্তু ডিমান্ডের সাথে সাপ্লাইটা বলে দিচ্ছি। রিলেশনাল, নানা কিছু আছে। সো রিলেশন মানে কি? সম্পর্ক। রিলেশন মানে সম্পর্ক। সেপারেশন, আসলে উচ্চারণটা সেপারেশন। এই সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ, অর্থাৎ সাময়িক বিচ্ছেদ, অর্থাৎ চূড়ান্ত বিচ্ছেদের আগে আমরা যে সময়টা আলাদা থাকি সেটাকে বলে সেপারেশন। অবশ্য শরীর থেকে কোনো জিনিস আলাদা করে ফেলা, কোনো কিছু পৃথক করে ফেলা, সেটাকেও বলে সেপারেশন। ডিভোর্স, এটা এই সমাজের এখন সবচেয়ে প্রচলিত একটি শব্দের একটি। প্রতিদিন আমাদের শুনতে হয় যে ডিভোর্স বাড়ছে। ডিভোর্স মানে হচ্ছে তালাক। ডিভোর্স থেকে ডিভোর্সি, যারা তালাক প্রাপ্ত তাদেরকে বলি আমরা ডিভোর্সি। ব্রেকআপ
ব্রেকআপ মানে কি? এটিও খুব পরিচিত। ব্রেকআপ মানে হচ্ছে যে সম্পর্ক ভেঙে যাওয়া, তাকে আমরা কি বলি? ব্রেকআপ। সম্পর্ক ভেঙে যাওয়াকে বলি ব্রেকআপ। এটা খুবই কমন একটা ওয়ার্ড এই জেনারেশনে। শো অফ, অনেকেই শো অফ করে। শো অফ বলতে বোঝায় যে তার থাকতে পারে, নাও থাকতে পারে। সাধারণত আমরা এটা বুঝাই যে যা নাই তাতে এগিয়ে বেড়ানো, বা যা আছে সেটা বেশি বেশি করে দেখানো। এটি হচ্ছে শো অফের মূল কথা। আপনারা কিন্তু ভিডিওটি মন দিয়ে শুনবেন, তাহলে অর্থগুলো পুরোপুরি বুঝতে পারবেন। টেক্সে হয়তো আমাদের কিছু কিছু বাদও পড়তে পারে। গর্জাস, গর্জাস মানে জমকালো, সুন্দর, যেটাকে বোঝায় চোখ ধাঁধানো সুন্দর। এটা দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে আমরা বলি গর্জিয়াস। গর্জিয়াস বলতে ইংরেজিতে আসলে কোনো শব্দ নেই, উচ্চারণটা হবে গর্জাস। সো একটা, দুইটা, পাঁচটা, 10টা যদি সঠিক উচ্চারণ করি তাহলে ইংরেজির মানটা বাড়ে, ইংরেজির লেভেল বাড়ে, ক্লাস বাড়ে। সো গর্জিয়াস মানে হচ্ছে জমকালো, সুন্দর। ফ্যান্টাস্টিক, এই ফ্যান্টাস্টিক মানে হচ্ছে মন কাড়া, নজর কাড়া, মন জুড়ানো, সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক। মাইন্ড ব্লোয়িং এর প্রচুর ব্যবহার আছে। মাইন্ড ব্লোয়িং এর সোজা অর্থ হলো যে, যদি এই জেনারেশনের ভাষায় বলতে চাই, সেটি হচ্ছে মাথা নষ্ট করে দেয়, এমন সুন্দর। চয়েস, তার চয়েস খুব ভালো। চয়েস মানে কি? পছন্দ বা পছন্দ করা। আর সিলেক্ট মানে কি? সিলেক্ট, সিলেকশন, সিলেক্টিভ, অনেক শব্দ হয়। তো এই সিলেক্ট মানে হচ্ছে বাছাই করা। মেক, মেকার, মেকিং, মেক ওভার, নানা কিছু হয়। মেক শিফট। সো মেক মানে হচ্ছে কি? তৈরি করা। মেক শব্দের অর্থ তৈরি করা। ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে যে সভ্য রীতিনীতি, ভদ্রতা, সভ্যতা, সভ্য রীতিনীতি, সেটাকে আমরা বলি ম্যানার। প্রেফার মানে কি? প্রেফার মানে অধিকতর পছন্দ করা। প্রেফারেন্স, প্রেফারেবল এই শব্দ হয়। সো প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। আর প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে গুরুত্ব দেয়া। টপ প্রায়োরিটি বলি, মানে সবচেয়ে গুরুত্ব যেটাকে দেই সেটাকে বলি টপ প্রায়োরিটি। প্রায়োরিটি মানে হচ্ছে গুরুত্ব। জাস্টিস, জাস্টিসের অর্থ কিন্তু দুটো হয়। জাস্টিস বলতে আমরা বিচারক যেমন বুঝাই, আবার জাস্টিস বলতে বিচারও বুঝাই। কোটা, বাংলাদেশে খুবই পরিচিত একটি শব্দ হচ্ছে কোটা। কোটা মানে হলো যে সাধারণত যারা অবহেলিত বা পিছিয়ে পড়া যারা, তাদের জন্য বিশেষ সুবিধা। কোটার সহজ অর্থ হলো বিশেষ সুবিধা। প্রেস্টিজ, প্রেস্টিজ পাংচার বলি, মানে আমার মান সম্মান গেল। সো এই পাংচার মানে ছিদ্র হয়ে যাওয়া। প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান। ফাইট, ফ্লাইট, ফ্লাই, এগুলো আমরা পরে জানবো। আপাতত ফাইটটা জানি। ফাইট মানে হচ্ছে লড়াই। ব্রাইট, সে ব্রাইট স্টুডেন্ট। আবার গায়ের রং ফর্সা হলো বলে রংটা ব্রাইট। এই ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। হোস্ট, হোস্ট শব্দের অর্থ কি? হোস্ট মানে হচ্ছে যে যিনি অতিথিদের দাওয়াত করেন এবং সব খরচ বহন করেন, সে হচ্ছে হোস্ট। অতিথিদের দাওয়াত করেন এবং সব খরচ বহন করেন। আর গেস্ট হচ্ছে অতিথি, তারা আসছে, তারা খাওয়া দাওয়া করবে, তারা পে করবেন না। আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রায় আমরা দেখি ভেরিফাই, ভেরিফিকেশন, এসব বারবার আসে, বারবার করতে হয়। সো ভেরিফাই হচ্ছে ভার্ব আর ভেরিফিকেশন হচ্ছে নাউন। সো ভেরিফাই মানে কি? তথ্যের সত্যতা যাচাইকরণ বা সত্য যাচাইকরণ বলে অনেক সময়। এর অর্থ হলো সত্যতা যাচাইকরণ। রেসপন্সিবল, রেসপন্সিবিলিটি, ইরেসপন্সিবল, অনেক শব্দ আছে, এর মধ্যে একটি নেই, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। ব্যাকডেটেড, এটাও ব্যবহার করে এই প্রজন্ম প্রচুর। সো ব্যাক এবং ডেট, ব্যাকডেটেড। ব্যাকডেটেড মানে পুরনো, অচল। অনেক সময় আনস্মার্ট বোঝাতে আমরা ব্যাকডেটেড বলি। ব্যান, ব্যান তো আমাদের আইডি ব্যান নিয়ে আমরা নানা সময় ঝামেলায় থাকি। কাউকে ব্যান করা হয়, ব্যান আমরা জানি। ব্যান মানে হচ্ছে নিষিদ্ধ করা। ব্লক, ব্লকেজ, ব্লক কিন্তু অনেক কিছু হয়। হার্টে ব্লক হয়। সোশ্যাল মিডিয়া কারো আইডি আমরা ব্লক করে দিই, সেটি হচ্ছে আটকে দেয়া। সোজা কথা, আটকে দেওয়া হচ্ছে ব্লক। রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। এই যে আমরা বলি যে আমাদের ভিডিওটি আপনি শেয়ার করবেন, অন্যদের জানাবেন, লাইক করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন, এত অনুরোধ করি। এগুলো কি? এগুলো হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ। রিজেক্ট, রিজেকশন হয়। সো রিজেক্ট মানে কি? প্রত্যাখ্যান করা। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। আর একসেপ্ট, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেবল, নানা শব্দ হয়। একসেপ্টের অর্থ হচ্ছে গ্রহণ করা। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। রিজেক্ট আর অ্যাকসেপ্ট, রিজেক্ট আর অ্যাকসেপ্ট হচ্ছে পরস্পরের বিপরীত শব্দ। অ্যান্টানিম আর সিনোনিম, এটা হচ্ছে অ্যান্টানিম। ট্রাস্ট, ট্রাস্ট থেকে ট্রাস্টওয়ার্দি হয়। বিশ্বাস থেকে আসলে সবকিছু হয়। সো ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা। ট্রাস্ট মানে বিশ্বাস করা। চিট, চিট নিয়ে কথা আছে। চিট অর্থ আগে দুটোই বোঝাইতো। চিট মানে প্রতারণা করা এবং প্রতারককেও চিট বলতো, কিন্তু ডিকশনারিতে গত 3-4 বছর যাবত এটিকে আলাদা করা হয়েছে। চিট মানে হচ্ছে প্রতারণা করা, প্রতারক দুটোই। আর চিটার বলতো বোঝায় প্রতারক। চিটার শব্দটি একসময় ডিকশনারিতে ছিল না, কিন্তু মানুষ যেহেতু এই শব্দটি প্রচুর ব্যবহার করে প্রতারক বোঝাতে, তাই চিটার ডিকশনারিতে চলে আসছে এবং এর অর্থ হচ্ছে প্রতারক। বিলিভ মানে বিশ্বাস, নাউন। আর বিলিভ হচ্ছে বিশ্বাস করা। এই বিশ্বাস করার ইংরেজি হচ্ছে বিলিভ।
আই ডোন্ট বিলিভ ইউ, আই ডোন্ট বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। ইগনোর করবেন না। ইংরেজি শব্দগুলা প্রতিদিন প্র্যাকটিস করবেন। এই প্রতিদিন প্র্যাকটিস ইগনোর যারা করে তাদের ইংরেজি শেখা কঠিন হয়ে পড়ে, আর যারা ইগনোর করে না তারা ইংরেজি বলতে পারে। সুতরাং ইগনোর মানে হচ্ছে অবহেলা করা, এড়িয়ে যাওয়া। আর সর্বশেষ শেষ করছি কার্টেসি দিয়ে। এখানে বলেছি 100 শব্দ, কিন্তু বলার সময় আমরা ডেফিনেটলি 150, 200 বা তারও বেশি শব্দ বলেছি, এবং আপনি চাইলে এখান থেকে 100 শব্দ থেকে 300 শব্দ নিজে চাইলেই বানাতে পারবেন, এবং সেই চেষ্টাটি করুন। সেটাই আসল কার্টেসি মানে হচ্ছে সৌজন্যতা, শিষ্টাচার। সমাজে কৃষ্টি কালচারের উপর কতগুলো আচরণ গড়ে ওঠে, যে আচরণগুলো আমাদের সবাইকে মানতে হয়। কার্টেসি বলতে সেই শিষ্টাচারকে বোঝায়। কার্টেসি মানে শিষ্টাচার, যেমন থ্যাংক ইউ দেওয়া, সালাম দেওয়া, কারো কথার মধ্যে কথা না বলা, এবং কথা দিলে কথা রাখা, এটিও কিন্তু শিষ্টাচার। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে।